জাতীয় নির্বাচনে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগাম পর্যালোচনার পরামর্শ দেবে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংস্কার কমিশনের কমপক্ষে 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছে কমিশন বলে জানান তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার পর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে সব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করবে সরকার। এর মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত আসবে। তার আগে বৃহস্পতিবার সীমানা নির্ধারণ সহ মোট 11টি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের এই আগাম পর্যালোচনা বৈঠক। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধার বিষয়কে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি, তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে। সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। সংস্কার কমিশনের কমপক্ষে 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তোলায় বিষয়গুলো সমাধান না করে বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলেও মনে করেন তিনি। তো 8-এর 1-এ আপনি দেখবেন যে ওখানে আছে যে আমরা এই গ্রাউন্ডে আমরা সীমানা নির্ধারণ করতে পারি। 2 হচ্ছে যদি স্পেশাল কোনো সিচুয়েশন তৈরি হয়, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু, তাহলে কি করতে পারি। তারপরে 3-এ বলা হচ্ছে যাহাই থাকুক না কেন এক করিতে পারিব না। এটা কি সঠিক হলো? সো আমরা বুঝতেই পারতেছি যে এটা বলা হচ্ছে যে 2 যখন আমরা অনুশাসন করব তখন আমরা অন্য কোনো পরিবর্তন আনতে পারবো না। এটা বোঝাই যাচ্ছে যে 8-এর 2 লিখতে গিয়ে এখানে 8-এর 1 লেখা হয়ে গেছে। সংস্কার কমিশনের সঙ্গে এই পর্যালোচনা পরামর্শ নিয়ে মতবিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন বলেও মন্তব্য করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।